সাধুবাদ জানালেন জামায়াত আমির। ষড়যন্ত্র হলে জনগণই জবাব দেবে বললেন প্রধানমন্ত্রী। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় রূপদিয়ার বাবা ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া। কেশবপুরের 7 ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। মাগুরায় ঐতিহ্যবাহী হাজরাপুর লিচু মেলার উদ্বোধন। বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যশোরে চ্যাম্পিয়ন বেনে আলী সরকারি বিদ্যালয়। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পদ্মা নদীর পানির সংকট ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্পের যে ঘোষণা দিয়েছে তা ইতিবাচক উদ্যোগ হিসেবে তিনি স্বাগত জানান এবং এজন্য সরকারকে সাধুবাদ জানান। তবে তিনি একই সঙ্গে বলেন, এই উদ্যোগ যেন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি, এটি দ্রুত কার্যকর করা জরুরি। ডাক্তার শফিকুর রহমান নদীভিত্তিক সংকটের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পানির অভাব ও কৃষি দুর্ভোগের বিষয়ে তুলে ধরে সমন্বিত নদী ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজনৈতিক ও গণ আন্দোলন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে পাওয়া ম্যান্ডেট অনুযায়ী সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন হবে। ষড়যন্ত্র হলে জনগণই তার জবাব দেবে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্কও থাকতে হবে। আজ চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না। আমরা যখন খাল কাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তিকর কথা বলছে। এগুলো থেমে গেলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তিনি বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। 12 তারিখের নির্বাচনে এসব কর্মসূচির পক্ষে ছিল বলেই মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপি চেয়ারম্যান বলেন, পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, যেই কাজ করার সমর্থন দেশের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে তা আমরা এক এক করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। এতে কেউ বাধা দিলে বাংলাদেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে। আমাদের কিছু করা লাগবে না। তাই আসুন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের রূপদিয়া এলাকার একই পরিবারের বাবা ও ছেলে ইউসুফ আলী এবং ইয়াকুব আলী। আজ ভোর রাতে বাগাইল টোল প্লাজার সামনে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রাক চালক হিসেবে কাজ করতেন ইউসুফ আলী। তার ছেলে ইয়াকুব আলী ছিলেন ট্রাকের হেল্পার। বাবা ছেলে একই সঙ্গে রাস্তায় নেমেছিলেন সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে। পথে তাদের পণ্যবাহী ট্রাকের একটি চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামিয়ে মেরামতের কাজ শুরু করেন তারা। কিন্তু সেই মুহূর্তেই পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস এসে সজোরে ধাক্কা দেয় তাদের। মুহূর্তেই সবকিছু থেমে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ছেলের। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে যশোরের রূপদিয়া এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের একসঙ্গে দুজন উপার্জনক্ষম মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে স্বজনরা। যে বাবা ছেলেকে সঙ্গে নিয়ে জীবিকার লড়াইয়ে বের হয়েছিলেন, সেই বাবা ছেলের মরদেহ এখন ফিরে এসেছে নিথর হয়ে। স্থানীয়রা বলছেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায়ই অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে আর কোনো পরিবারকে এমন নির্মম শোকের মুখোমুখি হতে না হয়। যশোরের কেশবপুর পৌর শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে 7 ব্যবসায়ীকে মোট 7,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী তপন কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 1000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার ও পৌরসভা আইন
আইনে ভাই ভাই পার্টি ঘরের মালিক ফয়সালকে 1000 টাকা, চয়েস কসমেটিক্সের ইমামুলকে 1000 টাকা, ভীম স্টোরের মালিক কানাইকে 500 টাকা, অরুণ পালকে 1000 টাকা, রাজু গার্মেন্টসের মালিককে 1000 টাকা এবং বণিক বসনালয়ের মালিককে 2000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলার ঐতিহ্যবাহী হাজরাপুর লিচু মেলার উদ্বোধন করা হয়েছে। 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। মেলার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুন নাহার। মেলার প্রথম দিনেই 20টি স্টলে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের লিচু যেমন মুজাফফর, চায়না 3 ও অন্যান্য উন্নত জাত প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা আশা করছেন এই মেলার মাধ্যমে মাগুরার লিচু দেশের বাজারে আরও ব্যাপকভাবে পরিচিতি পাবে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আজ নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইউনিফর্ম আনভেইলড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেওয়া তার এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মন্তব্য 2 পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উক্ত অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছরে সংগঠিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তবে ভারতীয় সেনাবাহিনী তার কেমন জবাব দেবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। যশোরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ঘটেছে আজ শনিবার। এদিন অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ট্রফি নির্ধারণী ম্যাচ। উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের তাসকিন আহমেদ। সেরা গোলদাতা হয়েছেন একই দলের শামীম হোসেন। বালিকা বিভাগের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ট্রফি জয়ী দলের আনুষ্কা দাস পাখি। বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক জেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।